এপ্রিল মাস থেকেই বিশ্বকাপের দল ঘোষণা করে আসছে বিভিন্ন বোর্ড। তবে বাংলাদেশ সময় নিয়ে ঠিক বিশ্বকাপ যাত্রার একদিন আগে ঘোষণা করল স্কোয়াড, যেখানে অধিনায়ক শান্তর ডেপুটি হিসেবে ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদকে রেখেছেন নির্বাচকরা। আর জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্স বিচারে আইসিসিতে পাঠানো দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। নির্বাচকরা ভরসা রেখেছেন সেই সিরিজে ২ ম্যাচে ১ উইকেট নেয়া তানজিম হাসান সাকিবের উপর। আমরা যে দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম ৩০ তারিখে, সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম। আমাদের দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে প্রেজেন্টলি যারা ফিট আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করা, আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজুর্ড প্লেয়ার ছিল, আপনি জানেন যে, এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। ইউএসএ সিরিজে বলা যায় যে সোফার যা মেডিকেলের রিপোর্টে যা বলা হয়েছে, সেখানে আমার মনে হয় না তাসকিন সেখানে খেলতে পারবেন। বাট দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন, ট্রাভেল করছেন, তারা তখন সেখানে অ্যাভেলেবেল থাকবে সিলেকশনে ইউএসএ পার্টটায়। দলের ওপেনিংয়ে ব্যাট প্যাচে আছেন লিটন দাস, তবুও উইকেট কিপিং বিচারে তাকে দলে রাখা হয়েছে। নির্বাচকদের আশা, বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ এবং মূল আসরে সেই বাজে ফর্ম কাটিয়ে উঠবেন লিটন। এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি যে, এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। এই দুটো ম্যাচ যে তিনি খেলেননি, সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে। এবং সেটা যে রিস্টাবলিশ হলে, এটা তো বলা যায় না, পুরো এটা ডেলিভার করার পরই বলা যাবে কতটুকু সে পুনরুদ্ধার করা যাচ্ছে। তার সিলেকশন অফ ডেলিভারিজের ক্ষেত্রে যে ঘাটতিটা আমরা লক্ষ্য করছি, বল সিলেকশনের ক্ষেত্রে, শর্ট সিলেকশনের ক্ষেত্রে, আমরা সেই জায়গায় তাকে আরও ফার্ম করার জন্য আমাদের কোচিং স্টাফরা চেষ্টা করছে। এছাড়া বাঁহাতি স্পিনার হিসেবে তরুণ তানভীরও আছেন দলে। আর ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সাথে সফরে থাকবেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটার আফিফ হোসেন। এদিকে বিশ্বকাপের দল ঘোষণার দিনে সকালে মিরপুরে একা বিশেষ অনুশীলন করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, যেখানে তার কোচের ভূমিকায় ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। ছোয়ারের ছোড়া বলে বড় শট খেলার অনুশীলন করেছেন সাকিব, কারণ তার আগের দেয়া ঘোষণা অনুযায়ী এটা হয়তো শেষ টি-20 বিশ্বকাপ সাকিবের।